আচ্ছা, খারাপ মানুষ দেখতে কেমন হয়? তাদেরও চোখ, কান, নাক, মুখ সব থাকে। এই গাছগুলো এখন সবুজ, কিছুদিন পরে এই গাছগুলো হলুদ হবে। এই পাতাগুলো টোটালি ইয়েলো হয়ে যাবে। যদি আমার আগের ব্লগ দেখে থাকেন কেউ, এই গাছগুলোর ছবি আছে ইয়েলো হওয়ার। অগাস্টের আজকে হচ্ছে 21 তারিখ। এখন আজকে বেশ ঠান্ডা, মানে সামারের ওয়েদারটা চলে যাচ্ছে। কেমন হলুদ ছোট ছোট ফুলগুলো। এখন হচ্ছে বিকাল, আজকে হচ্ছে বুধবার বিকাল। বাংলাদেশে দেখলাম বন্যা হয়েছে, খুব খারাপ লাগলো দেখে। মনুষ্য সৃষ্ট বন্যা, ইচ্ছা করলে এটা আটকানো যেত। ভারত যখন ইচ্ছা তখন পানি ছেড়ে দিবে। রাতের বেলা পানি ছেড়ে দিয়েছে, রাত 2টায় ঘরে পানি ঢুকে গিয়েছে। মানুষ কত হিংসুটে হয় না? একটা পার্শ্ববর্তী দেশ কোনো মানুষের কথা চিন্তা করলো না। ছোট্ট শিশু থাকে, বৃদ্ধ থাকে, প্রেগন্যান্ট উইমেন থাকে। একটা মানুষের ঘরে কত জিনিসপত্র থাকে, প্রয়োজনীয় কাপড় চোপড় থাকে, কাগজপত্র থাকে, কিচ্ছু চিন্তা করলো না, পানি ছেড়ে দিল। একজন কুমিল্লাতে একজন ভদ্রমহিলা, উনি কাছে বলছেন যে ওনার বাড়ির দলিলটা উনি আনতে পারেননি, ফার্নিচার ভেসে গিয়েছে। একজন মানুষের সারা জীবনের সম্বল এই যে মানুষগুলোকে ভাসিয়ে দিল চট করে। কেমন মানুষ এরা, অজব। যত দেখছি ভিডিওগুলো দেখছিলাম, আমার খুব খারাপ লাগছিল, খুবই কষ্ট হচ্ছিল ভিডিওগুলো দেখে, যেটা কিভাবে সম্ভব এই অবস্থা। এদিকেই যাই, কিভাবে সম্ভব? আসলে যারা খারাপ তারা খারাপই, তারা সারা জীবনেও ভালো হয় না এবং সারা জীবন ধরে খারাপই করতে থাকে। সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক। কি নির্মম ব্যাপারটা। হঠাৎ করে এভাবে পানি বাঁধ খুলে দিল, আর গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে যাচ্ছে। মানুষ ঘুমের ভিতর ঘুম থেকে উঠে দেখে ঘরের মধ্যে পানি, গবাদি পশু, ক্ষেত খামার সবকিছু পানির নিচে। একটা মানুষের 5 মিনিট আগেও যা ছিল, তারপরে সে নাই, সে রাস্তার ভিখারি। জানটা নিয়ে অনেকে বেঁচে আসতে পারছে না। এটা কোনো কথা হলো? দুইটা পাশাপাশি দেশ, একজনের কথা যদি আরেকজন চিন্তা না করে তাহলে কিভাবে হবে? বাংলাদেশের গ্যাস নিচ্ছে, ইলিশ নিচ্ছে। বাংলাদেশে তাদের প্রচুর লোক জব করে এবং প্রচুর মানুষ, স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে। আর ওদের ইচ্ছা হলো এভাবে রাতে বাঁধ খুলে দিল, এতগুলো মানুষকে নিঃস্ব করলো, মৃত্যুর মুখে ঠেলে দিল। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, কখনো হবেও না। ভারতীয় পণ্য বর্জন করুন। ভারতের শাড়ি, গাড়ি, গয়না ছাড়া যাদের চলে না, ভারতে যে যারা বিয়ে শপিং করেন, চিকিৎসার জন্য ভারতে যান, ভারতকে টাকা দিয়ে আসেন আর কি। এখন সেই বন্ধু যাদেরকে বলেন, তারা এই অবস্থা করছে। এই গাছটা হলুদ হবে কিছুদিন পরেই। খুবই খারাপ লাগছে দেখে। আসলে কিভাবে এটা সমাধান হবে? এই মানুষগুলো যারা সর্বশান্ত হয়ে গেল,
সারা জীবনের জন্য। তারা এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে? এই পানিটা কোথায় যাবে? আস্তে আস্তে পানিটা নামতে থাকবে এবং আরো মানুষের ঘরবাড়ি ভেসে যাবে। একটা গরুর খামার দেখলাম, গরু বা মহিষের খামার হবে। এই গরু মহিষগুলো পানির মধ্যে, কোনো নিয়ম কানুন নাই এটার জন্য। মনে হচ্ছে ইচ্ছাপূর্বক এই কাজটি করেছে। ওদের যদি বাঁধ খুলে দিতেই হয়, তারা বাংলাদেশকে আগে বলতো, মানুষগুলো প্রিপারেশন নিত, জিনিসপত্র সরিয়ে নিত, নিরাপদ জায়গায় মানুষ চলে যেত, তারপর অল্প অল্প করে খুলে দিত। আর বাঁধ খুলে দিবে কেন? বাঁধ দিলই বা কেন? অসহ্য লাগছে দেখে, খুবই অসহ্য লাগছে, বিরক্ত লাগছে, রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে এটা দেখে। খারাপদের ভালো করতে নাই। ব্যক্তিগত পর্যায়ে আপনি একজন মানুষকে হেল্প করবেন, তার বিপদে পাশে দাঁড়াবেন, দেখবেন সুবিধা অনুযায়ী সে আপনাকে ক্ষতি করে বসবে। যে একবার ক্ষতি করে, একবার, দুইবার, তিনবার, চারবার, এবং তাকে যদি আপনি দয়া দেখান, সুযোগ পেলে সে আবারও ক্ষতি করবে। খারাপ মানুষ ভালো হয় না, এই যুগে ভালো হয় না। খারাপ যে খারাপই, কোনোভাবেই ভালো হয় না। এটা একদম পরীক্ষিত সত্য। আমি আমার লাইফের মাধ্যমে এটা দেখেছি যে খারাপ, সে খারাপ, সে কখনোই ভালো হয় না। আপনি তাকে যত সুযোগই দেন না কেন। এই গাছগুলো না কিসের যেন সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, নিজে নিজেই ফুটেছে এগুলো সব জায়গায়। এগুলোর নাম ধাম কিচ্ছু জানি না। সকালে উঠেই ফেসবুকে এই নিউজগুলো দেখে মনটা এত খারাপ লাগছে সারাটা দিন ধরে। মানুষগুলোকে যখন দেখছি যে পানির ভিতর একটা ছোট্ট বাচ্চাকে একটা কিসের একটা ঢাকনার ভিতরে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে ভেসে ভেসে একটু শুকনার মধ্যে আনার চেষ্টা করছে একজন। সে আবার দৌড়ে যাচ্ছে যে পরিবারের আরো অন্য সদস্যরা আছে তাদেরকে আনার জন্য। শুধু মাথাটুকু দেখা যাচ্ছে। এটা কত বড় অন্যায়! সহ্য করতে পারছি না এই অন্যায়টা দেখে, আসলে খুব খারাপ লাগছে। এই যারা এইভাবে মানুষগুলোকে কষ্ট দিল, জুলুম করে, আল্লাহ তাদের বিচার করুক। এখানে এরকম যে ছোট কালো ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে কুকুর, রাস্তার ভিতরে কুকুর যখন তার গন্ধ, কুকুর যখন তার মানে কি বলবো পুপ করে, তখন সেগুলো প্যাকেটে করে এখানে ফেলে। কি অবস্থা বলুন। ও তো ব্যাঙ পড়ে আছে মরা। এখন সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে, কালকে গতকাল বৃষ্টি ছিল, তার আগে যেন বৃষ্টি ছিল, গত 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এখন একটু রৌদ্র উঠেছে, তারপর আকাশ কালো, আবার হয়তো হবে। একটা এখানে স্কাঙ্ক আছে। স্কাঙ্ক এক ধরনের প্রাণী যেটা গন্ধ ছড়ায়। সেই স্কাঙ্কের গন্ধ পাওয়া যাচ্ছে। ছোট একটু কালো সাদা মিলিয়ে একটা প্রাণী আর কি, কাঠবিড়ালির মতো, কাঠবিড়াল থেকে একটু বড় সাইজ, কিন্তু এটার অত্যন্ত দুর্গন্ধ। রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায়।
দুনিয়ার যে যেখানে আরেকজনের উপর জুলুম করছে তাদের পরিণতিটা খারাপ হোক, আল্লাহ তাদের বিচার করুন। অন্যের উপর জুলুম করে দুনিয়াতে পার পেয়ে যাচ্ছে অনেকে, আখিরাতে পার পাওয়া এত সহজ হবে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেই লোকটি ভালো আছে বা তার কোনো কিছু হচ্ছে না, কিন্তু হবে ইনশাল্লাহ। সূর্যটা এদিকে পড়াতে এই জায়গাটা সুন্দর লাগছে সূর্যের আলোতে। আমি যে এখানে থাকি এই জায়গাটায় বাড়ি ঘরগুলো ওরা এই জায়গাটা মেনটেন করে দেখে বলে হাঁটা যায় সুন্দর। এই যে পুকুরটার ভিতরে এভাবে ছায়া পড়ে, এই সময়টায় আকাশের ছায়া পড়েছে, ভালোই লাগে দেখতে। মেয়ে এসেছিল 1 সপ্তাহের জন্য, চলে গেল গত রবিবারে। আর ছেলে পুরো সামার ছিল, বড় ছেলে, সেও আগামীকাল তার ইউনিভার্সিটিতে চলে যাবে। বড় 2 ছেলে মেয়ে চলে যাওয়ার পরে বাসা কেমন খালি হয়ে যায়। সে আমি আর মুসা।